পৃথিবী এগিয়েছে প্রযুক্তি, আর সেই প্রযুক্তির কল্যাণে দূরের মানুষ চলে এসেছে অনেক কাছে। আর সেই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশের এক দেশের তরুণী আর এক দেশের তরুণ প্রেম করছে অনলাইনে, আর অনলাইনেই ভালোবেসে তারা বিয়ে করছে, সংসার করছে, যে কোনো এক দেশে কম্প্রোমাইজ করে। তো এরই ধারাবাহিকতায় ভারত আর বাংলাদেশের বিয়েটা অস্বাভাবিক কিছুই নয়, বরং আমার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে লাস্ট 3 বছরে আমি প্রায় 50টির ওপরে ভারত বাংলাদেশ বিয়ের সাক্ষী হয়েছি, এবং যাদের বিয়েতে আমার সহযোগিতা ছিল সর্বোচ্চ। তো বন্ধুরা, আমি ইতিপূর্বে অনেকবার ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ বিয়ে নিয়ে অনেক ভিডিও লেকচার দিয়েছি, তবে আজকের ভিডিও লেকচারটা একটু আলাদা হবে। বিশেষ করে ইতিপূর্বে যখন আমি ভিডিও করতাম তখন আমি বলতাম যে ভারত আর বাংলাদেশের মধ্যে যদি বিয়ে হয়, তো ছেলে মেয়ে যে দেশেরই হোক না কেন, যদি তারা চায় ভারতে বসবাস করবে তাহলে বিয়েটা ভারতেই করা উত্তম। আর যদি মনে করে তারা বাংলাদেশে বিয়ে করবে, বাংলাদেশে বসবাস করবে বিয়ের পরে, তাহলে তাদের জন্য বাংলাদেশে বিয়ে করাটাই উত্তম। তবে আমি এখন বলবো, আপনি এই মুহূর্তে অর্থাৎ লাস্ট 1.5 বছর যাবৎ যে ধরনের ঘটনা প্রবাহ চলছে এবং ভারতের বিভিন্ন রকম আইনের খুঁটিনাটির পরিবর্তন এবং সংশোধনের ফলে ভারত বাংলাদেশের বিয়ের এমন কিছু সমীকরণ দাঁড়িয়েছে যেটা এই মুহূর্তে ভারতে গিয়ে বিয়ে করে সংসার করাটা প্রায় অসম্ভবের কাতারে চলে গেছে। বন্ধুরা, আমি যে কথাটা স্পষ্টভাবে বলতে চাই, বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি ভারতীয় কোনো নাগরিককে বিয়ে করে ভারতে বসবাস করতে চান, তাহলে বিয়েটা কোথায় করবেন? প্রথম কথাটাই হচ্ছে, বিয়েটা অবশ্যই আপনাকে এই মুহূর্তে বাংলাদেশে করতে হবে। আপনি যদি মনে করেন এই মুহূর্তে আপনি ভারত চলে যাবেন বিভিন্ন ভিসায়, যেমন মেডিকেল ভিসা বা অন্য যে কোনো ভিসায়, ভারতে গিয়ে আপনি ভারতে বিয়ে করবেন, তারপর আপনার সেই বিয়েটা সুন্দরভাবে রেজিস্ট্রি করে দেখা যাচ্ছে আপনি FRROর মাধ্যমে আবেদন করে স্পাউস ভিসায় কনভার্ট করে ফেলবেন। দেখেন, এই ধরনের পরামর্শ আপনাকে যে কেউ দিতে পারে, ইন্ডিয়ার হোক বা বাংলাদেশের হোক, কিন্তু এই পরামর্শটা এই মুহূর্তে শুধু ভুল নয়, চরম একটা ভুল। এর কারণ কি? প্রথম কারণ হচ্ছে, এই মুহূর্তে কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা অ্যালাউ হচ্ছে না। যে ভিসাটা দেওয়া হচ্ছে মূলত সেই ভিসাটা হচ্ছে মেডিকেল ভিসা। আর এই মেডিকেল ভিসায় গেল কয়েক মাস আগে একটা বিয়ের ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকে ভারতীয় প্রশাসন এখন খুব কড়াকড়ি আরোপ করেছে। এমনকি ইমিগ্রেশনেও এই বিষয়ে তল্লাশি চলছে। যুবক বা যুবতী তারা যদি মেডিকেল বা অ্যাটেন্ডেন্ট ভিসায় ভারত যাচ্ছে, তাহলে তারা বিয়ে করেছে কিনা এই বিষয়েও কিন্তু তদন্ত চলছে। কোনো এক দম্পতি, অর্থাৎ তিনি বিয়ে করে বাংলাদেশেরই এক মেয়ে মেডিকেল ভিসায় গিয়েছিল, তারপর ভারতে বিয়ে করে আবার ফেরত আসার পথে যে কোনোভাবেই হোক এটা ইমিগ্রেশন কর্মকর্তা জেনে যায়। তারপরে তার পাসপোর্টে প্রায় 10 বছরের জন্য ব্লক সিল পড়ে গেছে, এবং এই ব্লক সিল উঠানোর কোনো উপায় নেই। অর্থাৎ এই ধরনের অ্যাপ্লাইড সিল যদি আপনার পাসপোর্টেও পড়ে যায়, আপনার সংসার মাটি, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে যদি বিয়ে করতে হয় তাহলে অবশ্যই ট্যুরিস্ট ভিসায় গিয়েই বিয়ে করতে হবে, এটাই সবচেয়ে নিরাপদ। এবং গত 1.5 বছর যাবৎ বাংলাদেশিদেরকে ভারতের FRRO কোনো প্রকারেরই সাহায্য সহযোগিতা করছে না তাদের ভিসা ট্রান্সফার করার। সো আপনি যদি মনে করেন যে আপনি বিয়ে করার পরে ভারতে থেকে যাবেন এবং সেখান থেকে FRROর মাধ্যমে আপনার ভিসা ট্রান্সফার করবেন, এটা প্রায় অসম্ভব রকমের একটা কাজ। এরপরে ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারীর কয়েকটি বক্তব্য কিন্তু আবারও এই ভারত বাংলাদেশের ভিসা সম্পর্কটাকে জটিল এক সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে। যাই হোক, আপনাকে আরও একটা কথা বলি। এই মুহূর্তে লাস্ট 2 মাস আগে নওগাঁর এক বোন আমাকে ফোন করেছিল তাদের বিবাহ সংক্রান্ত কিছু খুঁটিনাটি সমস্যা নিয়ে কথা বলার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখন সংসার করতেছে। তো তাদের কাছ থেকে যে বিষয়টা একদম স্পষ্ট হলাম, যে ভারতের যেই সমস্ত জায়গাতে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা থানাতেই কিন্তু
ইন্টারন্যাশনাল বিবাহের জন্য একজন রেজিস্ট্রার থাকে। তো সেই রেজিস্ট্রারের কাছে আপনি যদি বিবাহ রেজিস্ট্রি করতে চান, তাহলে ভারতের যে নাগরিককে আপনি বিয়ে করছেন সেই নাগরিককে কমপক্ষে 3 পুরুষ আগের জমির দলিল দেখাতে হবে। অর্থাৎ 47-এর পূর্বেও যে তাদের অবস্থান ভারতীয় ভূখণ্ডে ছিল সেটার একটা প্রমাণপত্র লাগবে। অর্থাৎ তারা যখন বিয়ে রেজিস্ট্রি করতে রেজিস্ট্রারের কাছে যায়, রেজিস্ট্রার তাদেরকে প্রশ্ন করেছিল যে আপনি যে ভারতীয়, আপনি কি 1 নম্বর ভারতীয় নাকি 2 নম্বর ভারতীয়। এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি চমকে যান, এবং তার কপালটা খুব ভালো যে 1944 সালের তার দাদুর নামে রেকর্ড হওয়া জমির কাগজটা তার কাছে ছিল, যার কারণে সেই যাত্রায় তিনি বেঁচে যান। অর্থাৎ একজন ভারতীয় যদি আরেকজন ভারতীয়কে বিয়ে করে সেক্ষেত্রে এত সমস্যা নেই, কিন্তু যখনই একজন বাংলাদেশিকে বিয়ে করতে যাবে তখন নানা রকম তদন্তের মধ্যে পড়ে যাবে। এবং শুধু যে আপনি তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রি করে নিলেন মানেই যে আপনি বেঁচে গেলেন তা নয়, পরবর্তীতে কিন্তু আপনার এই সমস্ত পেপারসগুলো চেক করা হবে। বিশেষ করে আপনি যদি ভারতীয় মতুয়া সম্প্রদায়ের লোক হয়ে থাকেন, আপনি 3 পুরুষ 4 পুরুষ ধরে ভারতে বসবাস করছেন, তাতেও কিচ্ছু যায় আসে না। আপনি চাইলেই বাংলাদেশি এখন বিয়ে করতে পারবেন না, কারণ ভারতীয় ম্যারেজ রেজিস্ট্রি আইন অনুযায়ী এখন শুধুমাত্র 1954-এর আন্ডার সেকশন 13 আর 16 মেনেই আপনি বিয়ে করবেন বিষয়টা এমন নয়। এখন আপনাকে এই সমস্ত শর্তগুলোও পূরণ করতে হবে। সো দেখা যাচ্ছে আপনি হয়তোবা এই শর্তগুলো পূরণ করতে পারলেও সবচেয়ে বড় প্রবলেম যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা। যেহেতু এই ভিসা এখন অ্যালাউ হচ্ছে না, সুতরাং ভারতে গিয়ে বিয়ে করার প্রশ্নই আসে না। আপনি যদি অন্য কোনো ভিসায় গিয়ে বিয়ে করেও ফেলেন, আমি বলে রাখছি এই মুহূর্তে এই সিদ্ধান্তটা হবে আপনার জন্য আত্মঘাতী। আর বাংলাদেশে এসে যদি বিয়ে করে তাহলে সেক্ষেত্রে বিষয়টা একদম ইজি হয়ে যাবে। শুধুমাত্র বাংলাদেশে এসে বিয়েটা রেজিস্ট্রি করে ফেলবেন, ধর্মীয় অনুশাসন অনুযায়ী তো বিয়ে করবেন, হিন্দু হন আর মুসলিম হন। তারপরে আপনার কাজ হবে সেই বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফাই করতে হবে, অর্থাৎ সত্যায়িত করতে হবে, এবং সেই সাথে ভারতীয় হাই কমিশন থেকেও এটা সত্যায়িত করতে হবে। আর এগুলো সত্যায়িত করার জন্য আপনার স্পাউসের ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং পাসপোর্টের স্ক্যান কপি এগুলো হলেই মোটামুটি আপনার সব ডকুমেন্টস ওকে হয়ে যাবে। আর এগুলো দিয়ে কিন্তু খুব ইজিভাবেই আপনি ওপেন হাউসের মাধ্যমে ভারতীয় স্পাউস ভিসার আবেদন করতে পারবেন, এবং ওপেন হাউসের মাধ্যমে অ্যাভেলেবল ভিসা হচ্ছে। সো আপনি খুব কম সময়ে বাংলাদেশ থেকে ভারতে এন্টার করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি বিষয়টা এমন হয় আপনি মনে করেন যে আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি চাইলেই ভারতে গিয়ে আর একজন হিন্দু নাগরিককে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবেন আপনার ইচ্ছা মতো, এই ধরনের চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে দয়া করে সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ লাস্ট কয়েক মাসে আমি দেখেছি এমন হিন্দু ভাই ও বোনেরা যারা বিয়ে করেছে ভারতে, তাদের সংসার করার স্বাদটাই মিটে গিয়েছে। কারণ এখন নানা রকম নতুন নতুন নিয়মের চক্করে পড়ে তাদের সংসার করার স্বাদটাই মিটে গেছে। সো আপনি সাবধান।